7 নম্বর প্রশ্ন করতে হবে, বলতেছে একজন ডিম বিক্রেতা প্রতি ডজন 150 টাকা দরে 25 ডজন ডিম বিক্রি করে এবং তার থেকে 1050 টাকা বিদ্যুৎ বিল দিয়ে দেয়। অবশিষ্ট টাকা দিয়ে 5টি মুরগি কিনলো, প্রতিটি মুরগির দাম কত? এই সমস্যাগুলো হচ্ছে মানে যেখানে তোমার কি থাকে এক মানে একক কোনো সমস্যা না, একটা কিছু কিছু অঙ্কে থাকে শুধু যোগের সমস্যা, যোগ করতে হয়। কিছু কিছু অঙ্কে বিয়োগের সমস্যা, বিয়োগ করতে হয়। আবার কিছু কিছু অঙ্ক আছে যোগ ভাগ বিয়োগ অনেক কিছুই মিক্স থাকে। তো তোমার প্রসেস অনুযায়ী বুঝতে হবে আসলে করতে কি হবে। তাহলে 5টি মুরগি কিনলো, হ্যাঁ, বলছো প্রতিটি মুরগির দাম কত? তো তুমি প্রতিটি মুরগির দাম কোত্থেকে পাবা? 5টি মুরগির দাম থেকে, তাই না? 5টা মুরগির দাম যদি বের করতে পারো, 5টা মুরগির দাম মনে করো একটা দাম হলো 100 টাকা, একটা মুরগির দাম 20 টাকা। 5টা মুরগির দাম বের করতে পারলে কি পারবা? একটা মুরগির দাম বের করতে, প্রতিটি মানে কিন্তু একটি, মনে রাখবা, ঠিক আছে, একটি। তো 5টা মুরগির দাম বের করতে হলে কি করতে হবে? বলছে অবশিষ্ট টাকা দিয়ে 5টা মুরগি কিনছে, তাহলে অবশিষ্ট টাকাটা বের করতে হবে, তাই না? অবশিষ্ট টাকা দিয়ে মুরগি কিনছে, তো অবশিষ্ট টাকা বের করতে হলে অবশিষ্ট টাকা বের করতে হলে কি করতে হবে? বলতেছে অবশিষ্ট টাকা বের করতে হলে তোমার কি করতে হবে? যে বিদ্যুৎ বিল যে দিল, কথা বুঝতে পারছো? এই যে বিদ্যুৎ বিল এবং অবশিষ্ট টাকা দিয়ে বিদ্যুৎ বিল দিল এবং অবশিষ্ট টাকা দিয়ে 5টি মুরগি কিনলো, তাহলে এই যে বিদ্যুৎ বিল এবং অবশিষ্ট টাকা এটা কোত্থেকে আসছে সেটা বের করতে হবে। তো সবকিছুর মূল আসছে হচ্ছে আমার এই ডিম থেকে। কোত্থেকে? ডিম থেকে। কি থেকে? ডিম। তাহলে আগে ডিম বিক্রি করে কত টাকা কামাইছে সেটা আমি আগে বের করবো, ঠিক আছে? সেটা আগে বের করি। আমরা ধরতে সমস্যা হয়ে যাচ্ছে, যাক প্রথম সমস্যাটা সমাধানটা করার চেষ্টা করি, এটাই ভাবে দিই। এটা কোন ভাবে দিলে ক্যামেরাতে সুবিধা হয় এটা কি সমস্যা না? হুম। তাহলে এখন আমি কি করব, প্রথমে বের করতে হবে আমাকে যে কত টাকার ডিম সে বিক্রি করছে। তাহলে প্রতি ডজন 150 টাকা দিয়ে 25 ডজন ডিম বিক্রি করছে, ঠিক আছে? তাহলে এনে ভাগ হবে, ভাগ তো কখনোই হবে না। এক ডজনের দাম 150 টাকা, 25 ডজনের দাম কত বের করে গুণ করতে হবে। এখানে 150 টাকা, ঠিক আছে, লিখতে হবে 7 নম্বর, 1 ডজন ডিমের দাম কত? 150 টাকা। সুতরাং 25 ডজন ডিমের দাম 150 গুণ 25 টাকা, ঠিক আছে? তুমি কি করতে হবে? এটা গুণ করতে হবে। 150 দিয়ে গুণ দিলে কত হয়? আমি এটা অন্য কিছু থেকে এটা এখানে করে ফেলি, আমার কাছে ক্যালকুলেটর আছে, ক্যালকুলেটর দিয়ে বের করে ফেলি, ঠিক আছে? 150 গুণ 25, 150 গুণ 25, 3750 টাকা হয়। কত টাকা হয়? 150 এটা দিয়ে গুণ দিলে কত হবে আমার? 3000। অটো অন আছে? অটো তো অন নাই, অটো ব্রাইটনেস অন করছে কেটা? 3750 টাকা, তাই না? 50 টাকা বলতেছে। হ্যাঁ, তাহলে 3750 টাকা সে কি করছে? ডিম বিক্রি করে ইনকাম করছে, তাই না? তাহলে বলছে এখন বিক্রি করে এবং তার থেকে মানে কোত্থেকে?
একটি দোকানে 1175টি ফুল আছে, আমার কাছে 1175টি কি ফুল আছে। একটি মালা তৈরি করতে 25টি ফুল লাগে। মনে করো 1175টা ফুল আছে, টোটাল ফুল কয়টা? 1175টা। এখন তুমি যখন মালা বানাবা, একটা মালা বানাইতে এখান থেকে ফুল নিতে হবে কটা? 25টা। তো একটা মালায় তো যদি মালা বানাইতে 25টা ফুল দিয়ে যদি তুমি একটা মালা বানাইতে পারো, কয়টা মালা? একটি মালা বানাইতে পারো। এরকম টোটাল তুমি কয়টা মালা মালা বানাইতে পারবা? ঠিক আছে, 1175টা তোমার কাছে কি ফুল আছে, তুমি এখান থেকে 25টা ফুল নিলে কি হয়ে যাবে? একটা মালা তৈরি হয়ে যায়। এরকম কতগুলো টোটাল কয়টা মালা বানাইতে পারবা? এরকম 25টা করে নিয়ে কয়টা মালা বানাইতে পারবা। ঠিক আছে, তাহলে এখানে আমাদের বুঝতে হবে জিনিসটা ভাগ করলে আমি উত্তরটা বের করতে পারবো। কি করতে পারবো? ভাগ করলে কি করতে পারবো? উত্তরটা বের করতে পারবো। তাহলে এখানে এটা বের করার সিস্টেম হচ্ছে, আমাকে বের করতে হবে কি কয়টা মালা মালা তৈরি করতে হবে, তাই না? তাহলে 25টা ফুল দিয়ে বানাতে পারে কয়টা? একটা মালা। লিখতে হবে এরকম। কয় নাম্বার এটা? 11 নাম্বার। 25টি ফুল দিয়ে তৈরি হয়, তৈরি হয় একটি মালা। একটি মালা। সুতরাং 1175টা ফুল দিয়া তৈরি হয়, ভাগ করব। এখন ভাগের ক্ষেত্রে কোনটা আগে? মনে রাখতে হবে 1175 থেকে কি করতে, 75 সংখ্যাটা কি করতেছি আমি ফুল ফুটছির সাথে সাথে কি করতেছি? ভাগ করতেছি। প্রতি ভাগে কয়টা করে ফুল থাকবে? 25টা। তার মানে 1175 ভাগ কি হবে? 25 হবে। 1175 ভাগ কি 25 কি মালা। ঠিক আছে, তো 25 দিয়ে 1175কে ভাগ করো। তো আমি ভাগ করি এখানে 25 দিয়ে যদি আমি 1175কে ভাগ করি, তাহলে 25কে 1 দিয়ে 25 দিয়ে 1কে ভাগ করলে এই ছোট সংখ্যা হবে না। আবার 1 নিলাম 11, তাও এর চেয়ে ছোট হয়ে যায়, তাও ভাগ হবে না। 7 নিলে 117 ভাগ যাবে। 25-এর মধ্যে কয়বার যাবে? 25 দুগুণা 3 50, 3 25 75, 4 25 100, 5 25 125, তাহলে 100 বন্ধু যাবে। 4 25 100 বিয়োগ করলে 7, এখানে হবে 1 এই 0 75। তাহলে কত হবে? 175। মানে 175 মধ্যে 25 কয়বার যাবে? আমি নামটা যদি দুবারে আমি জানি, 7 বার যাবে। 7 25 175। ঠিক আছে, 0 কত? 47টি মালা। কয়টা? 47টি মালা। ঠিক আছে, এটা হলো আমাদের হচ্ছে ভাজক 23 ভাগফল 107 ভাগশেষ 12 হলে ভাজ্য কত? আচ্ছা, আমরা সূত্র জানি, এটা একটা সূত্র দিয়ে অঙ্কটা সমাধান করতে হবে। সূত্রটা হচ্ছে কি, বড় সূত্রটা সমান ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল কি ভাগশেষ, এখানে কি হবে? যোগ ভাগশেষ। ঠিক আছে, এটা হচ্ছে কি আমাদের সূত্র, এটা হচ্ছে কি আমাদের অঙ্কের সূত্র। এখন আমি এখানে কি করব? জায়গায় জায়গায় জাস্ট মানটা বসাবো। ভাজকের মান কত আছে আমার? ভাজক হচ্ছে 23, কত? 23 গুণ ভাগফলের মান কত? 107 যোগ ভাগশেষের মান কত? 12। ঠিক আছে, তারপরে কি করতে হবে? এখন আমি জাস্ট মানটা বসাই দিব। ঠিক আছে, 107 কে এই যে গুণ দিলে কত হবে? 107 গুণ 23, 3 7 21 1, হাতে 2, 3 0 0 0 2 যোগ করলে 2, 3 1 3, এখানে 0 হইব। 7 2 14 4, 7 2 14, হাতে 2 0 0 1 1, 2 1 2, হ্যাঁ, 1 6 4 2, 2461 হবে। 2461, আর এখানে কত? 12 যোগ, তাহলে 2461 যোগ কত? 12 যোগ করলে হবে, এখানে জাস্ট এই দুইটা যোগ হবে, তাহলে 2 4, 6 আর 1 যোগ করলে কত হয়? 7 2 1 যোগ করলে 3। এটা হচ্ছে উত্তর। উত্তর হচ্ছে কত? 2473। ঠিক আছে, 2473, এটা হচ্ছে উত্তর।